হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো জিতু কামালকে কেন্দ্র করে। জিতু কামালের একটা ইম্পর্টেন্ট ব্যাপার সোশ্যাল মিডিয়াতে দেখলাম এবং মনে হলো এটা নিয়ে অবশ্যই কিন্তু একটা ভিডিও বানানো উচিত। ভুয়ো ছবিতে জেরবা জিতু, এবং সেটা নিয়ে জিতু কামাল নিজে মুখ খুলেছেন। আজকের এই ভিডিওতেই পুরো ব্যাপারটাকে নিয়ে আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। তো রিসেন্টলি সদ্য শেষ হয়েছে চিরদিনই তুমি যে আমার, তারপর থেকে জিতু কামালের যে সেরকম কোনো আপডেট পাচ্ছি তা কিন্তু না। মানে জিতু কামাল সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পলিটিক্যাল ব্যাপারেই পোস্ট করছে, আমি অপেক্ষা করছি তার আপকামিং কোনো কাজের পোস্ট নিয়ে। তো তারই মধ্যে একটা পোস্ট আমার নজরে এলো, মনে হলো এই ব্যাপারটা নিয়ে কথা বলা কিন্তু দরকার। এবং জিতু কামাল নিজেও কিন্তু ব্যাপারটা নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ। তো কেসটা কি? তো ব্যাপারটা যেটা হচ্ছে, জিতু কামালের যারা অডিয়েন্স রয়েছে বা যারা জিতু কামালকে খুব ভালোবাসে, জিতু কামালের যারা ভক্ত, তারা বিভিন্ন এআই জেনারেটেড ফটো তৈরি করছে, যেখানে দেখানো হচ্ছে যে যারা ধরো মানে কথার কথা তো ভিখারি, যারা হয়তো রাস্তার ধারে বসে ভিক্ষে করছে বা যারা হয়তো দিন আনা দিন খায়, মানুষ হয়তো খেতে পাচ্ছে না, তাদেরকে জিতু কামাল সাহায্য করছে। এবং জিতু কামাল প্রত্যেককে সাহায্য করছে, বাড়ি গিয়ে রাস্তায় ভিখারির মানে বাটিতে পয়সা দিচ্ছে, এরকম নানান ফটো সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছিল। তো সেগুলো এআই জেনারেটেড ফটো, মানে বোঝাই যাচ্ছে। এবং জিতু কামালের যারা অডিয়েন্স রয়েছে তারা কিন্তু ভালোবেসেই তৈরি করেছে। এবার এই ফটোটা বানানোর কারণ কি? ফটোটা তারা বানিয়েছে হচ্ছে, যেহেতু তোমরা মনে করে দেখো, রাহুলদার মৃত্যুর পরে টেকনিশিয়ান পাড়ায় যখন তালা লাগানোর খবর ছিল, যে একদিন শুটিং বন্ধ ছিল, তখন কিন্তু জিতু কামাল তার মানে যে টাকাটা পারিশ্রমিক সেখান থেকে কিন্তু টেকনিশিয়ানদের সাহায্য করেছিলেন। সেখান থেকেই কিন্তু ব্যাপারটা সূত্রপাত ঘটে। এবার জিতু কামাল কি লিখছেন আমি ঝট করে একবার পড়ি। জিতু কামাল লিখছেন, দয়া করে এই রকম ফেক ফটোস ভিডিও আপনারা তৈরি করবেন না, এটা খুবই ব্যথা দেয় আমায়। আপনাদের পরিবার বলে মনে করি, পরিবারের মানুষ হিসেবে এই ধরনের অনভিপ্রেত অপ্রাপ্ত আচরণ আপনাদের থেকে আশা করি না। বন্ধুর রূপ ধরে যদি ক্ষতি করার উদ্দেশ্যে এগুলো করেন তাহলে আর কি বলতে পারি। প্লিজ একটু বোঝার চেষ্টা করবেন, মানুষকে উৎসাহ দিন, তাকে ব্যর্থ করবেন বলে, নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবেন বলে এইভাবে আমায় নিয়ে কাটাছেঁড়া করবেন না। 3টে নমস্কারের ইমোজি দিয়ে জিতু কামাল এটা পোস্ট করেছেন। এবং জিতু কামাল যেটা বলছেন যে এই ধরনের ঘটনা খুবই ব্যথা দেয় আমায়, এগুলো বন্ধুর রূপ ধরে যদি আমার এভাবে ক্ষতি করেন সেটা কিন্তু আমি মানে খুব খারাপই হবে, এটা জিতু কামাল বলছে। এবার দেখো, অনেকে বলতে পারে জিতু কামাল কেন বলছেন এই কথা। দেখো, এই যে জিতু কামালের ছবি নিয়ে যারা এগুলো করছে, জিতু কামাল কিন্তু এই রকম কোনো কাজ করেননি। সুতরাং যখন সে কাজটা করছে না, তাও যখন একটা কাজের পেছনে, সেটা ভালো কাজ হোক খারাপ কাজ হোক, তার নামটা জুড়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু প্রচন্ড খারাপ ব্যাপার। এবং জিতু কামাল খারাপ লেগেছে বলেই কিন্তু পোস্ট করেছে। এবং যেহেতু জিতু কামালের অডিয়েন্সরা এটা করেছে বা জিতু কামালের যারা ডাইহার্ট ফ্যান এটা করেছে, সেই জন্য কিন্তু জিতু কামাল মানে কোনো খারাপ কথাও কিছু বলেনি, খালি বলেছেন এটা করা বন্ধ করতে। এবং আমার মতেও এগুলো যখন জিতু কামাল বলছে তখন আমাদেরও শোনা উচিত। মানে যারা এই ফটোগুলো বানাচ্ছে বা যারা এআই জেনারেটেড করে ভিডিওগুলো তৈরি করছে, এগুলো না করাটাই বেটার। হ্যাঁ, জিতু কামালের আপকামিং কোনো কাজ আসছে তখন সেটা ফ্যানমেড পোস্টার বানাও, ফ্যানমেড কোনো থিওরি বানাও, সেগুলো বেটার হবে আমার মতে। এই ধরনের ফ্যানমেড জিনিসপত্র বানালে, কিন্তু এআই জেনারেটেড ফটো এভাবে চারিদিকে সার্কুলেট আমার মতে না করাই কিন্তু ভালো। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।